পরিবার বিকাশে মেতে ওঠে সব ছাড়িয়ে টান টান লড়াইয়ে দেখব এবার কারা হবে কনকা সেরা পরিবার, কারা হবে কনকা সেরা পরিবার। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। সময় বদলায়, বদলে যায় জীবনের গতি। শুধু একটা জিনিস দর্শক কখনো বদলায় না, যা আজও অবিচল, আর তা হলো পরিবার। পরিবার মানেই হলো একে অন্যের পাশে দাঁড়ানো, আনন্দগুলো ভাগাভাগি করে নেওয়া, আর কঠিন সময়গুলো একসাথে মোকাবেলা করা। কঙ্কা সেরা পরিবার এই গল্পগুলোই কিন্তু আমাদেরকে শোনায়। নানা রকম গেম, একই সাথে এক্সাইটমেন্ট নিয়ে আমরা আসলে সময়গুলো পার করি। এবং কঙ্কা সেরা পরিবার আমাদেরকে মনে করিয়ে দেয় পৃথিবীতে আমাদের সবচাইতে বড় শক্তি হচ্ছে পরিবার। তাই তো আমরা আবারও সেই শক্তির পরীক্ষা নিতে হাজির হয়েছি এই মঞ্চে। একই সাথে নতুন উদ্দীপনা, নতুন গল্প, নতুন এক্সাইটমেন্ট নিয়ে আমি মৌসুমী মৌ রয়েছি এখানে এবং আপনাদেরকে ওয়েলকাম করছি কঙ্কা সেরা পরিবার সিজন 4-এ। প্রিয় দর্শক, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই সকল দর্শকদের প্রতি, যাদের ভালোবাসায় সিক্ত হয়ে আমরা আবারও সাহস করেছি চতুর্থবারের মতো কঙ্কা সেরা পরিবার আয়োজন করার। সেই সাথে সারা দেশের নানা প্রান্ত থেকে এবং একই সাথে এবার কিন্তু দেশের বাইরে ওপার বাংলা থেকেও আমরা অনেকে সাড়া পেয়েছি যারা এই আয়োজনে আসতে চান। তাদের প্রতি কৃতজ্ঞতা, তারা রেজিস্ট্রেশন করেছেন। তবে অনুষ্ঠানের স্বার্থে আমরা আসলে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করেছি 90টি পরিবারকে। সেই বাছাই প্রক্রিয়া কেমন ছিল? আমাদের বিচারকেরা ছিলেন, আমরা লটারি করেছি, তারপর আমরা 90টি পরিবার বাছাই করেছি। চলুন এক নজরে একটু দেখে নেই আমাদের বাছাই প্রক্রিয়া কেমন ছিল। কঙ্কা সেরা পরিবারে যে 90টি পরিবারকে আমরা বাছাই করেছি, এই 90টি পরিবার লড়বে 18টি পর্বে। 18টি পর্ব শেষে আমরা পেয়ে যাব 18টি পর্ব সেরা পরিবার। তাদের মধ্য থেকে দর্শক নম্বরের ভিত্তিতে সেরা 5টি পরিবার আমরা বাছাই করব। এই সেরা 5টি পরিবার লড়বে গ্র্যান্ড ফিনালেতে। যারা হবেন উইনার তারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে ডাবল ডোর রেফ্রিজারেটর। যারা হচ্ছেন ফার্স্ট রানার আপ তারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে 55 ইঞ্চি স্মার্ট টেলিভিশন। এবং যারা হচ্ছেন সেকেন্ড রানার আপ তারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে ওয়াশিং মেশিন। দর্শক, আমি আর সময় নিতে চাই না, আমন্ত্রণ জানাতে চাই আজকের প্রথম এপিসোডের নির্বাচিত 5 পরিবারকে। প্লিজ ওয়েলকাম অন স্টেজ। কেমন আছেন সবাই? আমি তো খুব ভালো আছি, কারণ কঙ্কা সেরা পরিবার সিজন 4 শুরু হলো এবং আজকে প্রথম এপিসোড। সো আপনারা সবাই আমার জন্য লাকি। তো এই মুহূর্তে আসলে আমি খুবই সুপার এক্সাইটেড, যেহেতু তৃতীয়বারের মতো আমি কঙ্কা সেরা পরিবার করছি। আমি মৌ, আপনাদের হোস্ট। আপনাদের সঙ্গে পরিচিত হব, একদম কর্নারের পরিবার থেকে শুরু করব। হ্যালো, আমি মেঘা। আমি এসেছি ঢাকা থেকে এবং আমার হোম টাউন জয়পুরহাট। আমি এসেছি আমার মামাতো ভাইয়ের সাথে। আচ্ছা। হ্যালো, আমি অনিক সরকার, হোম টাউন জয়পুরহাট, থাকি ঢাকাতে। শুভেচ্ছা সবাইকে, আমি সঞ্জিতা জনক খুশি। আমি এসেছি আমার ভাইয়ার সাথে, চট্টগ্রাম থেকে এসেছি আমি। আরে বাহ, ভাইয়ের কথা শুনি। সবাইকে শুভকামনা। আমার নাম শওকত শ্রাবণ, আমি চট্টগ্রাম থেকে এসেছি আমার ছোট বোনকে সাথে নিয়ে। আমি লাবণ্য আক্তার, আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমি ঢাকা থেকে এসেছি এবং আজকে আমি আমার বড় ভাইয়ের সাথে এসেছি। আরে বাহ। আমি আদনান সামি, আমি সাভার থেকে এসেছি আর আমার ছোট বোনের সাথে এসেছি। আমি জানতে চাই আদনান সামি নামটা কে রেখেছিল? আমার মামা। মামার কি খুব প্রিয় শিল্পী আদনান সামি? হ্যাঁ, উনি ফ্যান ছিলেন আদনান সামি। আরে বাহ, দারুণ দারুণ দারুণ। এই নাম নিয়ে কি আপনাকে কখনো বিব্রত করা অবস্থায় পড়তে হয়েছে? সব সময় যখনই আমি কোথাও যাই কেউ একজন বলে যে গান গেয়ে শোনাও, গান গেয়ে শোনাও, আর আমি গান পাই না। ওকে, ইটস ওকে, আমি পরে পরিবারের কাছে যাব। আমি জেবা ফাউজি আনিকা, আমি এসেছি ময়মনসিংহ থেকে। আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আরে বাহ, দারুণ। আমি এসেছি আমার ভাইয়ের সাথে। আচ্ছা, আজকে কি সব ভাই বোন? ওরে বাহ, দারুণ। আমি আশরাফুল আলম খান অপু, আমি ময়মনসিংহ থেকে এসেছি আমার ছোট বোনকে নিয়ে। আমি রুবিনা আক্তার, আমি একজন রন্ধনশিল্পী আর পাশাপাশি অনলাইনে শাড়ির বিজনেস করছি। আমি এসেছি আমার ছোট ভাইয়ের সাথে। আমার নাম হচ্ছে এমডি সালেহীন ইকবাল রঙ্গন,
আমি একজন শেফ এবং আমার একটা রেস্টুরেন্ট বিজনেস আছে, রঙ্গন রাঁধুনি রান্নাঘর। কঙ্কা সেরা পরিবারে রয়েছে মোট 3টি সেগমেন্ট বা রাউন্ড। ফার্স্ট রাউন্ড বাজার রাউন্ড বলতে পারি, সেকেন্ড রাউন্ড একটু চেঞ্জ হয়েছে, আগে যেরকম রান্না ছিল, যেমন রন্ধনশিল্পীরা এসেছেন, এবার কিন্তু রান্না নেই। এবারের সেগমেন্টটা হচ্ছে কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ, যেখানে 2টো গেম থাকছে, এবং থার্ড চ্যালেঞ্জ আগের মতো দুয়ে মিলে করি কাজ, যেখানে 2টো গেম থাকবে। ওকে প্রিয় দর্শক, তাহলে শুরু করছি আমাদের ফার্স্ট রাউন্ড বাজার রাউন্ড বলতে পারি। বাজার রাউন্ড শুরুর আগে আমি জানি যে আপনারা নানান গুণে গুণান্বিত। অনেক মেঘা, গান হবে নাকি একটু? হ্যাঁ, অবশ্যই। তাহলে চলে এসো মঞ্চে। La 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 la. La 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 la. Teka, oh teka, darling, তোমায় চেনা দেয়। আমি আছি আছি শুধু তোমার অপেক্ষা। ও হো হো টেকা, ও টেকা, ডার্লিং, তোমায় চেনা দেয়। আমি আছি আছি শুধু তোমার অপেক্ষায়। তুমি আমার জান রে জান, তুমি পরানো পাখি। দিও না কো ফাঁকি, হায় হায় দিও না কো ফাঁকি। ও টাকা ও পাখি, তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো। টাকা ও পাখি, তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো, আমার ডালে বসো, হো হো আমার ডালে বসো, হো হো হো। তুমি আমার টুরু 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 লাভ। ও টাকা ও ডার্লিং, তুমি টুরু টুরু লাভ। টাকা ও ডার্লিং, তোমার ছোট্ট ইশারায় আমার মনটা যে মুচড়ায়, আমার মনটা যে মুচড়ায়। তুমি আমার জান রে জান, তুমি পরানো পাখি। দিও না কো ফাঁকি, হায় হায় দিও না কো ফাঁকি। ও টাকা ও পাখি, তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো। টাকা ও পাখি, তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো, আমার ডালে বসো, আমার ডালে বসো। জানিয়ে দিতে চাই আমাদের ফার্স্ট রাউন্ড বাজার রাউন্ড বলতে পারি, এর নিয়ম হচ্ছে আমি আপনাদেরকে 10টি প্রশ্ন করব। প্রত্যেক প্রশ্নে সঠিক উত্তর দিলে 4 পয়েন্টস, ভুল উত্তর দিলে -2। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, নাফ নদী বাংলাদেশের কোন জেলার উপর দিয়ে প্রবাহিত? আচ্ছা, রাঙামাটি। উত্তরটা হলো না, এন্ড -2 হয়ে গেল। অপশন ছিল অপশন এ চট্টগ্রাম, অপশন বি রাজশাহী, অপশন সি কক্সবাজার। সঠিক উত্তর হবে কক্সবাজার। হ্যাঁ, -2 হয়ে গেল, আর সতর্ক হতে হবে। ওকে, এবারে পরের প্রশ্ন। আমরা স্ক্রিনে চোখ রাখবো, সেখানে 4টি ছবি দেখানো হবে, বলতে হবে কোন ছবিটি বেমানান কিংবা অমিল রয়েছে। ওকে, পর্দায় চোখ রাখি। ইরেজার। কেন? কারণ বাকি 3টা দিয়ে লেখা যায় বা কোনো কিছু আঁকা যায়, কিন্তু ইরেজার দিয়ে মোছা হয়। এক্স্যাক্টলি, তো সঠিক হয়েছে 4 পয়েন্ট। তার মানে ব্যালেন্স হয়ে গেল। ওকে, কারণ -2 হয়ে গিয়েছিল, এখন ক্লাস 2তে এসেছেন। আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন, কত সালে বাসায় ব্যবহার উপযোগী মাইক্রোওয়েভ ওভেন তৈরি হয়? অপশন এ 1967, অপশন বি 1957, অপশন সি 1977।
এনিওয়ান? ওকে, সঠিক উত্তর হবে 1967। চলে যাব পরের প্রশ্নে। আমরা এবার স্ক্রিনে চোখ রাখবো, সেখানে 3টি শব্দ দেয়া আছে। এই 3টি শব্দের সাথে একটি বর্ণ যোগ করতে হবে। সেই বর্ণটি শব্দের শুরুতেও হতে পারে, মাঝেও হতে পারে, শেষেও হতে পারে, এবং তখন একটি আলাদা শব্দ তৈরি হবে, কিন্তু বর্ণ একটাই যুক্ত করা যাবে। ওকে, বলুন। ল, কভার করুন এবার। কলম, কলম, পটল, পটল, আর বঙ্গল। আপনারা দুজন রাঁধুনি। ল ইজ কারেক্ট, বাট আপনি ভুল বলছেন একটা, সো আমি তো একটা ভুল বললে আপনার আনসারটা সঠিক নেব না। ভুল, -2 হয়ে গেল। এটা হবে লবঙ্গ। আপনারা রান্না করেন, রাঁধুনি। লবঙ্গ সবার আগে মাথায় আসার কথা। লবঙ্গ, পটল, কলম। দুঃখজনক, মানে এটা আপনারা দুই ভাই বোন রাঁধুনি, লবঙ্গ কিভাবে ভুলে গেলেন? নো প্রবলেম, আমরা পরের প্রশ্নে যাব। এবার কিন্তু ধাঁধা, কোনো অপশন নেই, মনোযোগ দিয়ে শুনতে হবে। আকাশের কথা ঘরে বসে দেখি, না আছে পা, না চলে এদিক সেদিক, কথাটাও চলে ছবিও যে দোলে, কোন সে বাক্স যা সব কথা বলে? বলুন। টেলিভিশন। ও তো সঠিক হয়েছে, 4 পয়েন্ট। গুড জব। বাট আমি এবার একটু বুস্ট আপ ব্রেক নিব। বুস্ট আপ ব্রেক মানে হচ্ছে আমি এখন গান শুনবো। সো কাদের কাছে যাব? অপু এবং জেবা, চলে আসুন। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে, যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে, যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে বলি, বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি শুনেছি যে বা আপনি জাপানিজ ভাষা শিখছেন। যে অনেক আগে শেখা হয়েছিল, তারপর ভার্সিটিতে ওঠার পর আর তেমন চর্চা করা হয়নি আর কি। এখন কতটুকু মনে আছে? এখন 2-1টা লাইন শোনাতে পারি আপনাকে। একটু শুনি না। আচ্ছা, তো আমি পরে অনুবাদ করে বুঝিয়ে দেব। কন্নিচিওয়া, ও গেঙ্কি দেসু কা? ওয়াতাশি ওয়া জেবা দেসু। নে নে, মৌ-সান ওয়া ইয়াসাশি দেসু নে। বাংলা কি? ফার্স্টে বললাম কন্নিচিওয়া মিন্স হ্যালো, এরপর হচ্ছে ও গেঙ্কি দেসু কা, আপনি কেমন আছেন। এন্ড আমি বললাম ওয়াতাশি ওয়া জেবা দেসু, আমি জেবা। আর মৌ-সান ওয়া ইয়াসাশি দেসু নে, মানে আপনি অনেক নাইস একটা পারসন। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সো সুইট অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের জন্য ষষ্ঠ প্রশ্ন। স্ক্রিনে আপনাদের একটি সিনেমার অংশবিশেষ দেখানো হবে, মনোযোগ সহকারে দেখুন, এরপর প্রশ্ন করব আমি। চোখ রাখি পর্দায়। সেজন্য প্রিন্সিপালের কাছে নালিশ করে ওকে শাস্তি দিয়ে ওর জিতটা আরো বাড়িয়ে দিলাম। তারপর যা ঘটার ঘটে গেল। ভালোই খেলেছো বাবা। এখন যে ছেলে সবার সামনে তোমার হাত ধরেছে, কিস করেছে, তাকে যদি তুমি বিয়ে করো, তাহলে বাঙালি মেয়ে হিসাবে তোমার সম্মান রক্ষা হবে। আর তুমি যদি নিজেকে বিদেশি মেয়ে হিসাবে ভাবো, তাহলে এসব তো মামুলি ব্যাপার। সিনেমাটির নাম এই ঘরের সংসার। 1996 সালে এটি প্রকাশ পেয়েছিল এবং সেই সময় ভীষণ ব্যবসা সফল সিনেমা এটি। বলতে হবে এখানে নায়িকার বাবার চরিত্রে যিনি অভিনয় করছেন তার নাম কি? বলুন। মিস্টার খলিল। খলিলুল্লাহ খান। খলিলুল্লাহ খান। সঠিক হয়েছে। গুড জব। আপনাদের জন্য এবারের প্রশ্ন। আবারও ধাঁধা। পাখা নেই উড়ে চলে, মুখ নাই ডাকে, বুক চিরে আলো ছোটে, কান ফাটে হাকে। মেঘ। আর শিওর? ও তো সঠিক হয়েছে, 4 পয়েন্ট।
আবার আমাদেরকে স্ক্রিনে চোখ রাখতে হবে, কয়েকটি সিম্বলিক ছবি থাকবে, ছবিগুলো দেখে সিনেমার নাম বলতে হবে। হাঙর নদী গ্রেনেড। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। আপনাদের জন্য এবারের প্রশ্ন। ওকে, মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা জানি 2026 ফুটবল বিশ্বকাপের খেলাগুলি অনুষ্ঠিত হবে 3টি দেশে। বলতে হবে 3টি দেশের কয়টি শহরে খেলাগুলি অনুষ্ঠিত হবে। অপশন এ 12টি, অপশন বি 16টি, অপশন সি 19টি। হ্যাঁ, অনেক মেঘা। 16টি। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। গুড জব। আপনাদের জন্য শেষ প্রশ্ন। আবারও স্ক্রিনে চোখ রাখতে হবে। আমরা একজন বিখ্যাত ব্যক্তিত্বের শৈশবকালের ছবি স্ক্রিনে দেখব। ছবি দেখে তার নাম বলতে হবে। পর্দায় চোখ রাখিয়ে লেটস হ্যাভ এ লুক। তিনি একজন ব্রিটিশ চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও সুরকার, শ্রেষ্ঠতম মূকাভিনেতা ও কৌতুক অভিনেতাদের একজন বলে বিবেচনা করা হয় তাকে। তিনি নিঃশব্দ চলচ্চিত্রের যুগে হাস্যরস ও মানবতার গল্প বলে অনন্য হয়ে ওঠেন। চার্লি চ্যাপলিন। দেখে নেই উত্তর হলো নাকি ভুল হলো। ভুল হলে -2 হয়ে যাবে। এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্টস। আমি শুধু ভাবছি 2 ভাই বোন মিলে খুব গুজুর গুজুর ফুচুর ফুচুর করছে। হবে চার্লি চ্যাপলিন নাকি হবে না, হবে নাকি হবে না। না করো না, করো না, বলো না। ভালো ছিল। ভেরি গুড জব। ফলাফল চলে এসছে। ফলাফল যেটা বলছে, অনিক, মেঘা, তোমাদের স্কোর হচ্ছে 4 পয়েন্টস। সঞ্জিদা, শ্রাবণ, আপনাদের স্কোর হচ্ছে 12 পয়েন্টস। এরপর লাবণ্য এবং আদনান, আপনাদের স্কোর হচ্ছে 8 পয়েন্টস। অপু এবং জেবা, আপনাদের স্কোর হচ্ছে 2 পয়েন্টস। সালেহিন এবং রুবিন আক্তার, আপনাদের স্কোর -2। আই এম সো সরি। সো নম্বরের ভিত্তিতে আমরা পেয়ে গেছি 4টি পরিবারকে যারা খেলবে সেকেন্ড রাউন্ড কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জে। তারা হলো অনিক মেঘা পরিবার, সঞ্জিদা শ্রাবণ পরিবার, আদনান সামি, একই সাথে লাবণ্য পরিবার, জেবা এবং অপু পরিবার। রুবিন আক্তার এবং মোহাম্মদ সালেহিন ইকবাল রঙ্গন, আই এম সো সরি, ফার্স্ট রাউন্ড থেকে আপনাদেরকে বিদায় জানাতে হচ্ছে, কিন্তু আপনারাও আমাদের পরিবারের অংশ এবং আমরা অশেষ কৃতজ্ঞ। আপনারা এসেছেন, কঙ্কা সেরা পরিবার সিজন 4 সময় দিয়েছেন। চলে আসুন মাঝে, আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে ইলেকট্রিক কেটলি। এই মুহূর্তে যাকে আমি ইনভাইট করতে চাই মঞ্চে, তিনি আসার পর মঞ্চ ডেফিনেটলি আলোকিত হয়ে যাবে, কারণ তিনি তেমন একজন মানুষ, অত্যন্ত গুণী অভিনয় শিল্পী। এক কথায় যিনি আসলে তার অভিনয় দক্ষতা দিয়ে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার একাধিকবার, এবং সেই সাথে আমরা অসম্ভব ভালোবাসি সেই মানুষকে। মানুষ হিসেবে তিনি অনন্য, আমাদের অসম্ভব ভালোবাসার। আমন্ত্রণ জানাতে চাই সে অসম্ভব ভালোবাসার মানুষকে, তিনি মিশা সওদাগর। প্লিজ ওয়েলকাম অন স্টেজ। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার জায়গা এখানে। প্রথমে বলতে চাই, দেশ ভালোবাসুন, মাতৃভূমি ভালোবাসুন, মাকে ভালোবাসুন, এবং অবশ্যই অবশ্যই পরিবারকে ভালোবাসুন। এবং আজকে সবাই একত্রে হয়েছি সেরা পরিবার বেছে নেওয়ার জন্য। আপনারা সবাই রেডি তো? চলো, লেটস মুভ। আমি ভাবছি যে এরা কি ভয় পাচ্ছে কিনা। আপনারা কি ভয় পাচ্ছেন মিশা ভাইকে দেখে? একটু ভয় পাচ্ছি। হ্যাঁ, একটু ভয় পাওয়ার কথা, কিন্তু কারণটা কি আমাকে ভয় পাওয়ার? ওই যে স্ক্রিনে দেখে ভয় লাগে। তাহলে আমি চশমাটা খুলে ফেলি। বাই, আই এম ভেরি সিম্পল পিপল। এবার আরো বেশি ভয় লাগছে। আপনার দৃষ্টিতে পরিবার এবং পরিবারের মানুষের বন্ধনটা কি? আপনি কিন্তু খুব বড় পরিবারে বড় হয়েছেন, একক পরিবার না, যৌথ পরিবার। ওই যে আমি যেগুলো বলে ফেললাম আমার সার কথা, যে সেটা হচ্ছে যে আমরা যাই করি, যে পেশায় থাকি না কেন, আমাদের ঘরটা যদি ঠিক রাখি, মানে আমাদের পরিবারটা যদি ঠিক রাখি, এবং আমরা ঠিক রাখতে বাধ্য, এবং আমাদের প্রত্যেক দিনের আমাদের যে মেধা আছে, মেধাকে
মানে প্রকাশ করতে হলে আমাদের যে তৈরির প্রয়োজন, ওই তৈরিটা হচ্ছে আমার ঘর এবং এখানকার মানুষ, মা থাকলে মা, ওয়াইফ থাকলে ওয়াইফ, ভাই বোন থাকলে ভাই বোন। পরিবারের কাছ থেকে আমাকে শিখতে হবে আমি কিভাবে চলবো, কিভাবে কথা বলবো, কি করা উচিত কি করা উচিত না। আসলে পরিবার সবচেয়ে, মা যেমন সবচেয়ে বড় টিচার, পরিবার সবচেয়ে বড় প্রতিষ্ঠান আমি মনে করি। একেবারেই তাই। যাই হোক, আমরা তাহলে শুরু করি আমাদের সেকেন্ড সেগমেন্ট। প্রিয় দর্শক, শুরু করছি আমাদের সেকেন্ড সেগমেন্ট, কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ। নিয়মটা হচ্ছে খুবই ইজি। যেটা করতে হবে, আমি একটা স্টোরি পড়বো, সেখানে কিছু ফিল ইন দ্য গ্যাপ রয়েছে। স্টোরিটা আমি মুখে বলছি, আবার স্ক্রিনেও দেখা যাবে। আপনাদেরকে গ্যাপগুলো পূরণ করতে হবে এবং আমার স্টোরি পড়া শেষ তো গ্যাপ পূরণ শেষ। আমি এসে আপনাদের ফাইলগুলো নিয়ে আসব। সঠিক উত্তরের জন্য তো নম্বর থাকছে, কিন্তু ভুল উত্তর, প্রতিটি ভুল উত্তরের জন্য -1 করে হচ্ছে। সঠিক উত্তরের জন্য কত, এটা তো বললাম না। সঠিক উত্তরে 10টি আছে, এখানে উত্তর লিখতে হবে 10। মানে এখানে যে যত ভালো করবে জি সে পাচ্ছে 15 পয়েন্টস, এরপর 12 পয়েন্টস, এরপর 9 পয়েন্টস, এরপর 6 পয়েন্টস। সো আমরা কাউন্ট করব যে কে সর্বোচ্চ সংখ্যক পারলো, সে 15 পয়েন্টস পাচ্ছে, এরপর 12, 9 and 6। সো আর ইউ রেডি গাইস? ফাইন, লেটস স্টার্ট। বিয়ের পর আমাদের কিচেনে প্রতিদিনই যেন একটা মিনি যুদ্ধ লেগেই থাকে। কে আগে কি রান্না করবে, কার জিনিস কোথায় রাখা হবে, এইসব নিয়ে তুমুল তর্ক। একদিন সকালে ঘুম থেকে উঠে আমি চুপচাপ ড্যাশে ভাত বসিয়ে দিলাম, ভাবলাম আজ একটু শান্তিতে কাজ হোক। কিন্তু না, ও তখনই ড্যাশে কফি বানাতে শুরু করে দিল। পুরো কিচেন জুড়ে কফির গন্ধে আমার মাথা ঘুরে গেল। হঠাৎ দেখি ও ড্যাশে ডিম গরম করতে দিয়ে ভুলে গেছে ডিম পুড়ে কুচকুচে কালো। আমি তখন ড্যাশে পাউরুটি গরম করছিলাম। ও এসে হাসি মুখে বলল, তুমি কি একটু ড্যাশ আমার জন্য স্মুদি বানিয়ে দিতে পারো? আমি সাহস করে বানালাম বটে, কিন্তু ওর মুখ দেখে বোঝা গেল স্বাদে কোথাও একটা বড় গোলমাল হয়েছে। দুপুরবেলা ও ড্যাশে মাছ ভাজতে গিয়ে এমনভাবে তেল ছিটিয়ে দিল যে পুরো কিচেন তেলে ভাসছে। আমি দৌড়ে গিয়ে ড্যাশে বাতাস নিয়ে কোনো রকমে বাঁচলাম। বিকেলে ও ড্যাশে সব ময়লা জামা কাপড় ধুয়ে শুকাতে দিল। আমি সেগুলো সুন্দর ড্যাশে করে দিলাম। রাতে অবশেষে দুজনে মিলে ড্যাশেতে একসাথে নাটক দেখতে দেখতে হাসতে হাসতে বললাম, এই যুদ্ধই তো আমাদের আসল ভালোবাসা। স্টপ! আর খেলা যাবে না, আর লেখা যাবে না। এবার দিয়ে দিন আমাকে। অপু জেবা। আর না আর না আর না, আমি এটা নিব না, কিন্তু লাস্ট ওয়ান আমি নিচ্ছি না। ভাইয়া এই চলে এসছি। আমি এবার অরিজিনাল গল্পটা আপনাদেরকে একবার পড়ে শোনাচ্ছি। বিয়ের পর আমাদের কিচেনে প্রতিদিনই যেন একটা মিনি যুদ্ধ লেগেই থাকে। কে আগে কি রান্না করবে, কার জিনিস কোথায় রাখা হবে, এসব নিয়ে তুমুল তর্ক। একদিন সকালে ঘুম থেকে উঠে আমি চুপচাপ রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম, ভাবলাম আজ একটু শান্তিতে কাজ হোক। কিন্তু না, ও তখনই কফি মেকারে কফি বানাতে শুরু করে দিল। পুরো কিচেন জুড়ে কফির গন্ধে আমার মাথা ঘুরে গেল। হঠাৎ দেখি ও ওভেনে ডিম গরম করতে গিয়ে ভুলে গেছে ডিম পুড়ে কুচকুচে কালো। আমি তখন টোস্টারে পাউরুটি গরম করছিলাম। ও এসে হাসি মুখে বলল, তুমি কি একটু ব্লেন্ডারে আমার জন্য স্মুদি বানিয়ে দিতে পারো? আমি সাহস করে বানালাম বটে, কিন্তু ওর মুখ দেখে বুঝে গেলাম স্বাদে কোথাও বড় গোলমেল হয়েছে। দুপুরবেলা ও ফ্রাই প্যানে মাছ ভাজতে গিয়ে এমনভাবে তেল ছিটিয়ে দিল যে পুরো কিচেন তেলে ভাসছে। আমি দৌড়ে গিয়ে ফ্যানের বাতাস নিয়ে কোনো রকমে বাঁচলাম। বিকেলে ও ওয়াশিং মেশিনে সব ময়লা জামা কাপড় ধুয়ে শুকাতে দিল। আমি সেগুলো সুন্দর আয়রন করে দিলাম। অবশেষে রাতে দুজনে মিলে টিভিতে একসাথে নাটক দেখতে দেখতে হাসতে হাসতে বললাম, এই যুদ্ধই তো আমাদের আসল ভালোবাসা। ফলাফল যেটা বলছে, সঞ্জিদা এবং শ্রাবণ আপনারা 4টি ভুল উত্তর দিয়েছেন, 1টি সঠিক উত্তর দিয়েছেন। আপনারা পাচ্ছেন 6 পয়েন্টস। এরপর আদনান, লাবণ্য সঠিক উত্তর দিয়েছেন 4টি, ভুল উত্তর দিয়েছেন 2টি। আপনারা সবচেয়ে ভালো খেলেছেন, আপনারা পাচ্ছেন 15 পয়েন্টস। এবারে অনিক এবং মেঘা, আপনারা 2টো সঠিক উত্তর দিয়েছেন, 2টো ভুল উত্তর দিয়েছেন, আপনারা পাচ্ছেন 12 পয়েন্টস। এবারে অপু আর জেবা, আপনারা 3টি ভুল উত্তর দিয়েছেন, 2টো সঠিক উত্তর দিয়েছেন, আপনারা পাচ্ছেন 9 পয়েন্টস। এবারে পরের গেম। ভাইয়া, এই গেমটাতে আপনাকে একটু জাজমেন্ট করতে হবে, কারণ এটা মাইম অ্যাক্ট। তো টিমের একজন আসবে যে আসলে অ্যাক্টিং করে দেখাবে, অন্যজনকে বলতে হবে কি করছে। এখানে আগেই বলে রাখি, এখানে কিন্তু বিভিন্ন কিচেন এবং হোম অ্যাপ্লায়েন্সেসের নাম রয়েছে। তো খুব ভালো খেলতে হবে, যেহেতু লাস্ট গেম ভালো খেলেছে আদনান এবং লাবণ্য, তো তাদের টিমটাই সবার আগে খেলবে।
কে অ্যাক্টিং করবেন আর কে বলবেন? আমি অ্যাক্টিং করব, ও বলবে। আচ্ছা, আপনি চলে আসুন। ভাইয়ের এখানে চলে আসুন, যে কোনো একটা বাছাই করে দিন। ওকে, দেখে নেন, আপনার সময় শুরু হচ্ছে এখন। ফার্স্ট ওয়ার্ড ফোন, তুমি, আমি, মাই। নাম্বার 2 ওয়ার্ড লাভ, ভালো, ভাত, ভালো, ভালোবাসা, ভালোবাসা। 3 নাম্বার ওয়ার্ড ভালোবাসা আছে। হ্যাঁ, চুলা, চুলা। দিয়ে দেবো, অ্যান্সার দিয়ে দেবো 4টা ওয়ার্ডে। 4 ওয়ার্ড, চুলা চলে গেছে। এন্ড টাইমস আপ, টাইমস আপ। এটা ছিল হচ্ছে তোমার ভালোবাসা চুলায় যাক। ও আই থট এটা হোম অ্যাপ্লায়েন্সের নাম। আই ডিডন্ট, যেটা তো আপনি বলেছেন, আপনাকে তো এটা ও গল্পটা বলতে হবে। একটা পুরো বাক্য, ইট ওয়াজ আ লাইন। ওকে, তবে একটা কথা বলতে হয় যে মানে ও কিন্তু মানে ওর যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল অসাধারণ, এবং তোমার আপনার আন্ডারস্ট্যান্ডিং অনেকটা ভালো ছিল। খালি তো চলে যায়টা যদি খালি যাক হয়ে যেত, বাট কিন্তু ও কিন্তু অসাধারণ বডি ল্যাঙ্গুয়েজ, রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড। ওকে, কোনো ব্যাপার না, মানে মিশা ভাই খারাপ খেলেনি। না না না, বেশ ভালো খেলে। হ্যাঁ, বাকিগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে কত দেয়া জি আছে। জি, হ্যাঁ পরে আমরা মার্ক দেব। ঠিক আছে, চলে গেট ইওর সিট। সো এবারে খেলবে অনিক এবং মেঘা। কে খেলছে? মেঘা খেলছে। মেঘা খেলবে। জি, গুড। Good, good. মেঘাজি খুব ভালো গান করে। হ্যাঁ, তাই না? আচ্ছা প্লিজ। কি আছে দেখে নিই। সময় শুরু হচ্ছে এখন। তুমি চুলায়, গ্যাসে, কফি মেকার, ব্লেন্ডার। এটা ভালো ছিল। দুর্গন্ধ। এন্ড টাইমস আপ। গুড জব। ছিল হচ্ছে ব্লেন্ডারে আজ মুলার জুস বানাবো। বাট এটা টাফ ছিল। এটা অনেক টাফ ছিল, বাট ও ব্লেন্ডার আপনার ধরতে চেষ্টা ভালো পেরেছে। ছিল, ওনার চেষ্টা ভালো। দ্যাটস গুড, ব্লেন্ডার ধরতে পেরেছে, ইটস ফাইন। এবার খেলবে জেবা এবং অপু। কোনটা? স্টার্ট। ক্রাশ, ভালোবাসা, সেলফি, ভালো ছিল এটা। অভিনয় শিল্পী, ফ্যান 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 ফ্যান, ওনাদের ফ্যান, মিশা সওদাগর ফ্যান, হাসি, ফ্যানে ঘুরে, ঠিক ছিল কিন্তু ছুটে গেল। মিশা সওদাগরের ফ্যান। আর পরে, পরে। স্টপ। এন্ড টাইমস আপ। বলো কি ছিল, তুমি বলো কি ছিল। এখানে ছিল আমি মিশা সওদাগরের ফ্যান। দেখ অনেকটা বলতে পেরেছে, অনেকটাই তাই না? হ্যাঁ, অনেকটা কাছে অনেকটা কাছে গেছে, বা উনি আচ্ছা। বুঝিয়েছেও হ্যাঁ, হ্যাঁ। ধীমানের মতো। থ্যাংক ইউ। জান অপু ভাই, চলে যান আপনার জায়গায়। ক্লোজার দেওয়া উচিত না, এটা ক্লোজার দেব না। এবারে খেলবে শ্রাবণ এবং সঞ্জিদা। কে খেলছে, মানে কে অ্যাক্টিং করছে? শ্রাবণ, চলে আসুন। শ্রাবণ কেমন আছো? আলহামদুলিল্লাহ। পারফরমেন্স করবে তো? আচ্ছা, ঠিক পারবো তো? তুমি ভয় পাবে কি? ভয় পাইছো দেখো তো। আচ্ছা আসো, এবার তুমি অবাক হও তো। অবাক। এবার তুমি বিস্ময় দেখাও তো। গুড ট্রাই। তোমার সাবজেক্টটা দেখো।
কান্না কান্না বাদ দিয়ে রান্না, কান্না পরে আগে রান্না, মাথায় কান্না, মাথা থেকে কান্না যাক, কান্নার পরে রান্না। এন্ড টাইমস আপ। আরে কান্না ভুলে রান্না করো। হ্যাঁ, কান্না ভুলে রান্না করো রাইস কুকারে। অতি মানে অর্ধেক গিয়েছিলে কান্না। ভাইয়া আপনি কি মনে করেন যে এই 4টি টিমের মধ্যে কারা সবচেয়ে বেস্ট করেছে? কাউকে যদি মনে করেন যে টাই হয়ে গেছে তাহলে আপনি আবার নতুন টপিক দিতে পারেন, তারা আবার খেলতে পারে। হ্যাঁ, আমি টাইম মনে করি। আচ্ছা, তাহলে ফার্স্ট কাকে করব আমরা এখানে, কি করা কারণ আমি যদি নিরপেক্ষভাবে বলি তাহলে যদি মার্কস দিতে ও চলে যাবে, কারণ আমি ও শব্দ শুনতে মিশা সওদাগর ফ্যান। হ্যাঁ, তার অলরেডি মানে সে 100 অলরেডি 80 পেয়ে, তাহলে 15 পয়েন্ট। জি জি জি। তারপর তাহলে আমি অনেক মেঘার এই টিমটাকে কি করছি? 3 জনের মধ্যেই করা উচিত। আরেকটা 3টা করে ফেলি। 3টে গ্রুপ, তাহলে আমাদের নাম্বারটা পড়তে ইজি হবে। ইজি হবে, আপনি টপিক দিচ্ছেন সেই জি জি, ভালো। ওকে হ্যাঁ, ডান, ফাইন। তাহলে কারা আগে খেলবে? ভেরি গুড, চলো আসো। যাচ্ছি, এবার কিন্তু অ্যাপ্লায়েন্সের নাম নেই। স্টার্ট। চল। তুমি, আমি, রাজা, নেতা, বিচারক, আমি সুপ্রিম কোর্টের বিচারক, সুপ্রিম কোর্টের বিচারক, আমি এন্ড টাইমস আপ। আমি অনেক ভাইয়া আপনার মানে গুড ট্রাই। আচ্ছা, সাবজেক্টটা ছিল আমি প্রধানমন্ত্রী হতে চাই। তো আমি মধ্যে তুমি রাজা বলতে গেছিল, ক্রাউন দেখাচ্ছিল। খুব ভালো অ্যাক্ট করছে, আমি ইমপ্রেস। যাও, তুমি যাও। এরপর কি আসবে? আসুন, চলে আসুন আদনান সামির টিম। গো, গেট ইট। আপনার সময় শুরু হচ্ছে এখন। 6 words. ওকে, ফার্স্ট ওয়ার্ড। হ্যাঁ, আমি। 2 নাম্বার ওয়ার্ড। হ্যাঁ, আমি ভালো পোশাক, আমি ভালো মানুষ। একদম লাস্টেরটা। হ্যাঁ, বলো। আমি ভালো মানুষ, চা, লাস্টেরটা চা। আমি ভালো মানুষ হতে চাই। সুপ্পা, এখানে একটা কথা বলতেই হয়, মানে ওর যেভাবে মানে স্পন্টানিয়াসলি ও যেভাবে রিসিভ করছে, মানে গুড, ওদের প্রিপারেশন ভালো। আসলে আমি লিখেছি আমি ভালো মানুষ হতে চাই। গুড, সুপ্পা। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফ রেঞ্জ। অনিক এবং মেঘা কে খেলছে? মেঘা খেলছে। মেঘা খেলবে। সময় শুরু হচ্ছে এখন। 4টা শব্দ। আমি মাস্তান। আমি মিশা ভাই। আমি মিশা সওদাগরের মতো অভিনেতা হতে চাই। যাই হোক, ওরা ভালো চেষ্টা এবং ভালো গেছে অনেক। এখন তো তোমাদের প্রত্যেকের পারফরমেন্স ভালো হচ্ছে। আচ্ছা, আমি খল অভিনেতা হতে চাই। তাহলে আমরা স্কোরটা কি করছি ভাইয়া? এটা তো সেফ 15 চলে গেছে না? তারপরে এই যে ওরা আদনান এবং হচ্ছে লাবণ্য। এরপর তারপরে ওদের রাইট ওয়ান হচ্ছে 9
ওরা ফার্স্ট ওয়ান হচ্ছে 6। ওকে, দ্যাটস দ্য পয়েন্ট। তার মানে দাঁড়াচ্ছে সঞ্জিদা শ্রাবণ 6 পয়েন্টস, লাবণ্য সামি 12 পয়েন্টস, অনিক মেঘা 9 পয়েন্টস। টোটাল স্কোর এবার আমার হাতে। সঞ্জিদা এবং শ্রাবণ দুটো রাউন্ড মিলিয়ে টোটাল স্কোর হচ্ছে 24 পয়েন্টস। লাবণ্য এবং আদনান সামি আপনাদের টোটাল স্কোর দাঁড়াচ্ছে 35 পয়েন্টস। অনিক এবং মেঘা আপনাদের টোটাল স্কোর দাঁড়াচ্ছে 25 পয়েন্টস। অপু এবং জেবা আপনাদের টোটাল স্কোর দাঁড়াচ্ছে 26 পয়েন্টস। তার মানে আমরা 3টি পরিবার পেয়ে গেছি আমাদের থার্ড রাউন্ডের জন্য। তারা হলেন অপু জেবা পরিবার, অনিক মেঘা পরিবার এবং একই সাথে আদনান সামি লাবণ্য পরিবার। কংগ্রাচুলেশন। বিদায় জানাতে হচ্ছে শ্রাবণ এবং সঞ্জিদাকে। আম সো সরি, এই ভাই বোনকে বিদায় জানাতে হচ্ছে এবং সঞ্জিদার মুখটা দেখে আমার খুব মন খারাপ হচ্ছে। নো প্রবলেম, আবার নিশ্চয়ই দেখা হবে এই মঞ্চে কিংবা অন্য কোথাও। চলে আসুন, আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্য উপহার। ওকে, তাহলে আমরা 3টি পরিবার পেয়ে গেছি পরের রাউন্ডের জন্য। মিশা ভাই, এখানেও আছে দুটো গেম। আচ্ছা, সো ওদের প্রত্যেক পরিবারকে খুব ভালো করে খেলতে হবে। যারা সবচেয়ে ভালো খেলবে তারা পাচ্ছে 15 পয়েন্টস, এরপর 10 পয়েন্টস, এরপর 5 পয়েন্টস। ওকে, সো যারা আগের গেমটা ভালো খেলেছে তাদেরকে দিয়ে আমি শুরু করব, অর্থাৎ আদনান সামি পরিবার দিয়ে আমি শুরু করছি, এরপর জেবা পরিবার খেলবে, এরপর মেঘা পরিবার খেলবে। ফার্স্টের গেমের নাম হচ্ছে সং উইথ সিম্বল। স্ক্রিনে কিছু সিম্বল দেখানো হবে, সেই সিম্বলটা দেখে গানটা গাইতে হবে এবং যারা বুঝবেন তারা আগে বাজার প্রেস করবেন। সো আমরা এবার ফার্স্ট সিম্বলটা দেখে নেব। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, ও সে ধরতে পারলে মন। গুড জব, ডান। যাব পরের সিম্বল। নেক্সট। ওকে, আদনান সামি পরিবার স্বাদের লাউ বানাইলো মনে বৈরাগী। গাইতে হবে। ভাই সুর দিয়ে গাও। বানাইলো মোরে বৈরাগী, ও স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। পারফেক্ট। থ্যাংক ইউ। ওকে, পরের সিম্বল দেখে নেব। নেক্সট। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনওয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। হইছে ভালো। এবার যাব পরের সিম্বলে। পরের সিম্বল। মাঝে অপু। যদি ভোষা যোগো তবে সুন্দর লাগবে গো, যদি বূষা যোগো বড় সুন্দর লাগবে গো। বলো বলো আরো বলো, লাগছে মন্দ নয়, জীবনের এই স্বপ্ন যেন সত্যি যেন হয়। জীবনের স্বপ্ন ভাইয়া, আপনি যেটা ভালো গান করেন এটা আমি আগে জানতাম না, আজকে জানা হলো আমার। ওকে, যাচ্ছি পরের সিম্বল দেখব। একতারা তুই দেশের কথা বল রে বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। হইছে ভালো। এবার যাব পরের সিম্বলে। পরের সিম্বল। বলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে।
যার শোনে যার ভালোবাসা, আবার? যার শোনে যার ভালোবাসা, সেই তো মজা লোটেলো। বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানো বাঁধাই। Good job. সুপার সুপার। এবার দেখে নিব পরের সিম্বল। চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও, আরে বাহ। চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও। ভালো। গুড জব। ওকে, পরের সিম্বল। মাঝে অপু। কফি হাউজের সেই আড্ডাটা যার নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো, সে আজ আর নেই। গুড জব। গুড গুড, ভেরি গুড, ভেরি গুড। লাবণ্য আর সামি, বাজার আগে প্রেস করতে হবে। পরের সিম্বল, আর দুটো বাকি আছে। ভ্রমর কইও গিয়া সরি আমি গান গাইতে পারি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, পারফেক্ট। ওকে ফাইন। লাস্ট ওয়ান। লাস্ট ওয়ান খুব ভালো হচ্ছে, আসলে সবচেয়ে এনজয়েবল। হ্যাঁ, এটা খুব মজার ছিল। হ্যাঁ, মেঘা মেঘা। আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে। ঠিক আছে। বন্ধু প্রিয় তোমার মুখটা রে। থ্যাংক ইউ। এটা আমার বন্ধু ওমর সেনের, ওমর সেনের গান। পপিয়ার ওমর সেনের, পারফেক্ট। পপি ওমর সেনের, কুলি ছবির গান, কুলি। মিশা ভাই, এই গানটাকে আপনি গাইতে পারেন? না না না, বাট সুপার ডুপার হিট গান। হ্যাঁ, ভীষণ রকম। এবং এটা আবারও তো আকাশেতে লক্ষ্য তারা 2.0 আবার হলো। হ্যাঁ হ্যাঁ, এবার আবার করলো। ইনসাফ ছবিতে এটা আবার ইনসাফ রিমেক। ছবিতে, হ্যাঁ, remake করলো। ওই ছবির আর্টিস্ট আমি, রাইট। যাই হোক, স্কোর বলি। লাবণ্য এবং আদনান সামি দুটো গানের সঠিক উত্তর দিয়েছেন। অপু জেবা 3টি, অন্যদিকে 5টি হচ্ছে অনেক মেঘা। ও, তার মানে অনেক মেঘা আপনারা পাচ্ছেন 15 পয়েন্টস। বাহ। অপু জেবা 10 পয়েন্টস, সামি এবং লাবণ্য 5 পয়েন্টস। টেনশনের কোনো কারণ নেই, আরো একটি গেম রয়েছে, আচ্ছা সেখানে অনেক ভালো খেলতে আচ্ছা, হবে। ওইখানে রিকভারি, যারা এখানে লুজ ওইটা রিকভারি করা চাই। এক্স্যাক্টলি। সো গাইস, আমাদের গেম কিন্তু রেডি। ফ্রিজবি গেমের নাম। মিশা ভাই, আপনি কি একটু ট্রায়াল দিয়ে দেখাবেন না? যদি না পারি, আচ্ছা দিতে পারি। চল একটু ট্রাই করি। তুমি আসো তাহলে। হ্যাঁ, আসো ভাইয়া। ভাই, তুমি ফার্স্ট লেডিস পাস। আমি, আচ্ছা ওকে, আমি ট্রাই করি। পারলাম না তো। হয়নি, হলো না। ও ভাই, আল্লাহ, এটা কিন্তু ভাবছি নরমাল, কিন্তু কঠিন তো। হবে হবে হবে, এই তো, গুড জব। ওয়াও, দারুণ দারুণ, তিনটাই হয়েছে। আপনি কিভাবে পারলেন? আমার মনে হয় ভাইয়া, তুমি খুব ইমোশনাল ছিলে, কিন্তু এটা তো একটা গেম, আর আমি প্রফেশনাল ছিলাম। তো যে কোনো যখন কাজ করব, ইমোশন থাকতে পারে, কিন্তু প্রফেশন যাতে 100% থাকে, ব্যাস। যেহেতু প্রথম গেমটা ভালো খেলেছে মেঘা এবং অনিক, তার মানে এই গেমটা আপনারা আগে খেলছেন। এরপর অপুরা খেলবে, তারপর সামিরা খেলছে। ওকে, মেঘা এবং অনিক চলে আসুন। না, লেডিস ফার্স্ট করে ফেলো। ওকে ওকে, করো। নো প্রবলেম। ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায়। গুড আহা, ইটস ওকে, ইটস ওকে, একটা হয়েছে, ফাইন। ওতে খারাপ, ওতে খারাপ। ও,
এবারে অপু জেবা চলে আসুন। রেডি? আহা ওকে, গোলাপি বিবি গোলাপি, পারফেক্ট। আরে চেষ্টা ভালো ছিল। হ্যাঁ, হ্যাঁ এভাবে করো, চেষ্টা ভালো ছিল। গুড জব, ভেরি গুড জব, মানে বোন ফাটিয়ে দিল। সুন্দর চেষ্টা ভালো, আল্লাহ কিছু করবে। তিনটা টোটাল লিখে রাখো, টোটাল তিনটা, ওরা কি দুইটা, আগে থেকে দুইটা। এবার সামি লাবণ্য চলে আসুন। সুন্দর করে টার্গেট দেখো, নিজের পজিশন বানাও, টার্গেট দেখো, পজিশন বানাও, প্র্যাকটিস করে একবার ই করো না, একবার ওয়ার্ম আপ, না এইরকম আর কি স্টাইল করে উপরে হ্যাঁ উপরে হ্যাঁ বলো না। ইটস ওকে বাহ, ওকে ইটস ওকে, হ্যাঁ বি নরমাল, নো প্রবলেম আচ্ছা চলো। হ্যাঁ টার্গেট দেখো, সুন্দর করে টার্গেট দেখো। হ্যাঁ হবে হ্যাঁ রিং হচ্ছে, রিং ইম্পর্টেন্ট। ইটস ওকে হলো না, কোনো ব্যাপার না, দেখি চলো নেক্সট। আরে হলো না, ও আল্লাহ। তার মানে ফলাফল বলছে লাস্ট গেমে সবচেয়ে ভালো খেলেছে অপু এবং জেবা। আদনান এবং লাবণ্য আপনারা মাত্র একটি ফেলতে পেরেছেন, অর্থাৎ 5 পয়েন্টস। অপু জেবা 3টি ফেলেছেন, 15 পয়েন্টস। অনিক মেঘা 10 পয়েন্টস। এবার দেখবো এই দুটো গেম মিলিয়ে আপনাদের কার কত স্কোর হলো। আদনান, সামি এবং লাবণ্য আপনারা দুটো গেম মিলিয়ে পেয়েছেন 10 পয়েন্টস। এরপর অপু এবং জেবা আপনারা দুটো গেম মিলিয়ে পেয়েছেন 25 পয়েন্টস। অনিক এবং মেঘা আপনারা দুটো গেম মিলিয়ে পেয়েছেন 25 পয়েন্টস। সো একে একে আমাদের সবগুলো রাউন্ড শেষ। এবার যেটা করতে হবে, একটু ডিফারেন্ট একটা পুরস্কার পাওয়ার সুযোগ আছে, এটা হচ্ছে প্রাইস গেস করতে হবে। সো এখানে ইলেকট্রিক কেটলি রাখা আছে, বলতে হবে এটার প্রাইস কত। সো গত গেমটাতে অর্থাৎ লাস্ট গেমে যারা সবচেয়ে ভালো খেলেছে আমি তাদেরকে আগে সুযোগ দিব। অপু এবং জেবা প্রথম সুযোগ পাচ্ছেন, চলে আসুন। আমার মনে হচ্ছে 1850 টাকা। আচ্ছা ঠিক আছে, কাছাকাছি যারা যাবে তারাই পুরস্কারটা পাবে। বলুন। 1900 টাকা। 1900, ঠিক আছে। আমার মনে হচ্ছে 1700 টাকা। 1700, ওকে থ্যাংক ইউ, আপনাদের জায়গায় চলে যাবেন। আদনান, সামি এবং লাবণ্য বলেছে 1700, অপু এবং জেবা বলেছে 1850, মেঘা এবং অনিক বলেছে 1900। অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে এটার 1700। আল্লাহ গুড, আপনাকে বলতে তো একদম এক্সাক্ট, পারফেক্ট, সুপার, কংগ্রাচুলেশন। হ্যাঁ, তার মানে সামি এবং লাবণ্য ইলেকট্রিক কেটলি আপনাদের দুই ভাই বোনের। প্রিয় দর্শক, আজ থেকে শুরু হলো কঙ্কা সেরা পরিবার সিজন 4। শুধুমাত্র আমাদের যারা পার্টিসিপেন্ট তাদেরকে আমরা পুরস্কার দিচ্ছি না, যারা আমাদের দর্শক রয়েছেন নিয়মিত তারা চাইলেই কুইজে অংশ নিয়ে কঙ্কার সৌজন্যে জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার। সো আপনাদের জন্য আজকের কুইজ। কঙ্কা মাইক্রোওয়েভ ওভেনে খাবার দ্রুত গরম ও বরফ গলানোর জন্য কোন টেকনোলজি ব্যবহার করা হয়? অপশন এ অ্যাক্টিভ কার্বন ডিওডোরাইজার টেকনোলজি, অপশন বি স্পিডি ডিফ্রস্ট টেকনোলজি, অপশন সি হিউমিডিটি কন্ট্রোলার টেকনোলজি।
সঠিক উত্তর দিতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে KSP লিখে স্পেস দিন, তারপর সঠিক উত্তর A অথবা B অথবা C লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখুন, তারপর স্পেস দিয়ে ডিস্ট্রিক্টের নাম লিখুন এবং SMS করুন 01782520178 এই নম্বরে, কিংবা চাইলে হোয়াটসঅ্যাপও করতে পারেন এই নম্বরে, এবং SMS পাঠানোর শেষ সময় আগামীকাল দুপুর 12টা পর্যন্ত। এবার পুরস্কার দেবার পালা, অর্থাৎ পুরস্কার মানে ফলাফল ঘোষণার পালা, সেটা করবেন মিশা ভাইয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ, কঠিন। আমি কোনো ভূমিতা না করি, আমি সরাসরি বলে দেই, কারণ এখন আর ভূমিতা করার সময় নেই। আচ্ছা, আমি থার্ড ঘোষণা করি আগে, না? থার্ড আদনান সামি লাবণ্য পেয়েছে 45, থার্ড। তৃতীয় হয়েছে। আর এরপরে যেটা, এটা একেবারে ঘাড়ে নিঃশ্বাস বলি না, ঘাড়ে নিঃশ্বাস ফেলার মতো রেজাল্ট, 1 মার্কসের জন্য ফার্স্ট হয়েছে যিনি। আচ্ছা, তাহলে বলে ফেলি, যিনি সেকেন্ড হয়েছেন অনিক এবং মেঘা 50, এবং 51 পেয়েছে অপু এবং জেবা 51। ও মাই গড! আজকের প্রথম পর্বের পর্বসেরা পরিবার অপু এবং জেবা। এবার পুরস্কার তুলে দেবার পালা ভাইয়া। আবার আমি আপনাকে একটু কষ্ট দিব। সামি এবং লাবণ্য চলে আসুন। প্রাইস গেস করে পেয়েছে, ঠিক আছে। সেই সাথে একটা প্রেসার কুকার। প্রেসার কুকার, প্রেসার কুকার। এবার অনিক এবং মেঘা মাত্র 1 নম্বরের জন্য পারলেন না, সোকে চলে আসুন। আপনারাও পাচ্ছেন প্রেসার কুকার। এবার আজকে ওরা কিন্তু ময়মনসিংহ থেকে এসেছে। ও, ময়মনসিংহ। হ্যাঁ, 2 ভাই বোন অপু এবং আচ্ছা, জেবা। গুড গুড গুড। অনেক অনেক অভিনন্দন, চলে আসুন। আপনারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে মিক্সার গ্রাইন্ডার। এটা আমার খুবই পছন্দের, এটা পোর্টেবল জুসার। আমার একটা আছে এটা। ও আচ্ছা আচ্ছা। গত সিজনে আমাকে একটা উপহার দিয়েছিল কঙ্কা। এটার কাজটা হচ্ছে আপনি সারাক্ষণ এটাকে হাতে রাখতে পারবেন, পোর্টেবল, চার্জার দিয়ে চার্জ করা যায়, এবং যখন তখন আপনি জুস বানিয়ে খেয়ে ফেলতে পারবেন, যে কোনো কিছু, কোনো একটা শেক কিংবা একটা ফ্রুটসের জুস। সো কঙ্কা কখনো পরিবারে কাউকে খালি হাতে ফেরায় না, এটা আপনার জন্য। অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার, এবং আজ থেকে শুরু হলো কঙ্কা সেরা পরিবার সিজন 4। দেখা হচ্ছে প্রত্যেক এপিসোডে একই সময়ে। সবাই অনেক ভালো থাকুন, এবং সারা দেশের অনেক পরিবারই হয়তো এবার অংশ নিতে পারেননি। আমি আশা রাখছি নিশ্চয়ই সিজন 5-এ আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই অনেক ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন, কুইজ খেলুন, সঠিক উত্তর দিয়ে পুরস্কার জিতে নিন, আর দেখতে থাকুন কঙ্কা সেরা পরিবার সিজন 4। থাকো অবিচল, নেই ভয়, হবে জয়, একসাথে জিতবে তারা।